গুড ইভিনিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 5টা 5। তো আজকে আমি এখন ভিডিওটা শুরু করছি কিচেন থেকে। তো আমি একটা নতুন কিছু রেসিপি করতে যাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখন আমি করব কুলের চাটনি। তো কুলের চাটনিটা কিছুদিন আগে আমি এনেছিলাম। এই কুল সব এনেছিলাম কাঁচা কাঁচা কুল, এটা মিষ্টি ছিল। তো ভাবলাম রাখা রাখা পচে যাচ্ছে, তো এটাকে ফেলে কেন দেবো, তো ভাবলাম এটা চাটনি করি। তো এখন আমি চাটনি করতে যাচ্ছি, তো ভাবলাম তোমার সাথে একবার শেয়ার করে দিই। তো চলো স্টার্ট করি এখান থেকে ভিডিওটা। আর চাটনি করতে কি কি উপকরণ লাগে সমস্ত জিনিস তোমাদের ডিটেলসে বলবো, কিন্তু আমি এটা ফার্স্ট টাইম করছি। তোমরা একবার করবে, আশা করি ভালো লাগবে। খুবই ভালো খেতে লাগে, টক টক একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, মানে খুবই ভালো লাগে। মানে ভাতের সাথে মানে চাটনি মতন লাগে, খুবই ভালো। চলো স্টার্ট করি ভিডিওটা। তো এটা উপকরণ লাগে অল্প পরিমাণ মতো 5 ফোড়ন, পরিমাণ মতো গোটা জিরে, আর 2টো শুকনো লঙ্কা। তাহলে এটাকে করতে হবে কি, এইটা একটা কড়াইয়ের মধ্যে হালকা গরম করে নিতে হবে। কারণ হচ্ছে আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করব। তো তার কারণে আমাকে এটা মিক্সিতে গুঁড়ো করার জন্য এটা গরম করতে হবে। তো চলো, আমি এখানে কড়াই গরম হয়ে গেছে, আমি এটা এর মধ্যে ঢেলে দিই। তো দেখো, এটা খুব সুন্দর একটা সেন্ট স্মেল আসছে। 5 ফোড়নটা যে গরম হচ্ছে না, তার কারণে একটা খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি সেন্ট আসছে। এটা ভালোভাবে গরম করে নিতে হবে, কারণ হচ্ছে আমি মিক্সিতে গুঁড়ো করব। তো দেখো, এখানে আমি মিক্সি জারে ঢেলে নিয়েছি গরম করা মশলাগুলো। এবার এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেবো। তো দেখো, আমার এখানে মিক্সিতে গুঁড়ো করা হয়ে গেছে। দেখো, এখানে এই কড়াইয়ের মধ্যে একটু অল্প পরিমাণে সরষে তেল নেবো। তো দেখো, এখানে তেলটা তো গরম হয়ে গেছে। আর ফোড়নের দেবো আমি এই কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর একটু অল্প পরিমাণ মতো সরষে। এবার হচ্ছে কুলগুলোকে ওই তেলের মধ্যে, গরম তেলটার মধ্যে সব ঢেলে দেবো। এখানে এটা কুলটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে মশলা যাবে একটু অল্প পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এটা ওতে দিয়ে দিতে হবে। তো এবার আমাকে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জলটা দেওয়া হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য। দেখো, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, কারণ যে কুলগুলো সবগুলো যেন ডুবে যায় জলের মধ্যে। এটাকে 10 মিনিট সিদ্ধ হতে দিতে হবে। তো চলো, এখন এটাকে ঢেকে দিই। ঢেকে আমি 10 মিনিট পরে আবার খুলে দেখবো সিদ্ধ হয়েছে কি না। আর আমার এখন যেতে হচ্ছে তানিশাকে টিউশন ছাড়ার জন্য। তো অলরেডি 5:30 হয়ে গেছে। 5:30 সময় তানিশার টিউশন থাকে। তো আমি এখন যাচ্ছি তানিশাকে টিউশনে দিতে। তো আজকে আমি বাড়িতে আছি বলে আমাকে স্বপ্না বলে তুমি দিয়ে আসো। তো এদিকে সিদ্ধ হোক, আমি তৎক্ষণে তানিশাকে টিউশনে দিয়ে, পাশেই যাবে, বেশি দূর না। তো আমি দিয়ে এক্ষুনি চট করে দিয়ে আসি। তো চলো, আবার 10 মিনিট পরে এসে দেখা হচ্ছে। তো এইদিকে দেখো, তা খুব সুন্দর কুলের সেন্ট বেরিয়েছে। আমার মনে হচ্ছে এবার সিদ্ধ হয়ে গেছে। তো এবার দেখো, সিদ্ধ হতে আর 2-3 মিনিট মতো বাকি আছে। তো এবার আমি দিয়ে দেবো চিনি। পরিমাণ মতো চিনি দিতে হবে, যতটা তোমরা মিষ্টি পছন্দ করবে ততটাই তোমাকে পরিমাণ মতো দিতে হবে। তুমি কি বেশি মিষ্টি খেতে চাও? না, একটু টক মিষ্টি ভালো না হলে, মানে মিষ্টিটা একটু না হলে বোঝা যায় ভালো লাগবে না। তো মানে রাতে খাওয়ার সময় খালি বলবো আমার সুগার, আর এই মিষ্টিগুলো যে এত দিচ্ছ তখন সুগার লাগবে না। এবার দেখো, 2 মিনিট বললাম যে 2 মিনিট মতো সিদ্ধ হবে, কিন্তু এবার প্রপারলি সিদ্ধ কমপ্লিট। তো এবার আমাদের যে গুঁড়ো করা গরম মশলাটা করেছিলাম, সেটা এবার দিয়ে দিতে হবে। দিয়ে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। কিন্তু খুব সুন্দর এটা সেন্ট আসছে। 5 ফোড়নের যে সেন্টটা হয় না, খুব দারুণ লাগে, তাই না? তোমরা একবার ঘরেতে ট্রাই করে দেখো, অবশ্যই কিন্তু ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে কেমন কি টেস্ট হয়েছে, কেমন কি লেগেছে তোমাদের। কিন্তু দেখো, একটা চিনি দেওয়ার পরে একটা চিনি সেরা যে ল্যাস ভাব হয়, সে একটা ওরকম হয়ে এসছে।
মানে গাঢ় মতন হয়ে এসছে। কালারটা দারুণ লাগছে। যেমন দেখেছিলাম তেমনই ঠিক হয়েছে। এবার খাওয়ার পরে বোঝা যাবে। হ্যাঁ, মোটামুটি কমপ্লিট হয়ে এসছে আমার, আর বেশিক্ষণ লাগবে না। কিন্তু সব বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি করেছি, কিছু বাইরে থেকে আনতে হয়নি আমার। এখানে একটা ভুল করে ফেলেছিলাম, যে ভুলটা তোমরা করবে না। তো কুলটা যখন ধোবে না, তো ধোয়ার পরে একটু ফাটিয়ে নেবে। ফাটালে কি হয় যে ওইটা ভালো করে ভিতরে মশলা ঢুকবে। আচ্ছা, কিন্তু আমি ভুলটা করে ফেলেছিলাম বলে আমি যখন হয়ে গেছে, আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি টেস্টিং যখন করলাম, একটা খেলাম, খাওয়ার পরে বুঝলাম যে ভেতরে মশলা যায়নি। তার কারণে হচ্ছে ফাটানো হয়নি বলে এটা ভিতরে মশলা ঢুকেনি। আচ্ছা, আয়ান খাচ্ছে, আয়ান তোমাদেরকে দেখো বলবে। আয়ান কেমন হয়েছে বলো? ভালো। তুমি তো দুটো দিয়ে এসে বসে আছো এটা খাওয়ার জন্য। দেখো গাইতে দুটো দিয়ে এসে বসে আছে খাওয়ার জন্য, কিন্তু ও এদিকে ফিরে বলো। ভালো হয়েছে। আমাদের টেস্টিং করার লোক, আমাদের আয়ান টেস্টিং বলো। করার লোক এসছে, দুটো দিয়ে বসে আছে, কন্টিনিউ ফোন আর ঘেটে তো যাচ্ছে। কেমন লাগলো ফুলের আচার চাটনিটা? অনেক ভালো। সুন্দর মনে হচ্ছে, একটু টক লাগবে। আচ্ছা, আর এতে একটু আরেকটা জিনিস অ্যাড করতে হবে, একটু পরিমাণ মতো লেবু। তো আমি লেবু পরিমাণ মতো দিচ্ছি, যাতে টকটা একটু ভালো লাগে। দিয়ে একটু গরম করে নাও, তাহলে ভেতরে মশলাটা ঢুকে যাবে, ভালো লাগে। তো দেখো আমার লেবু দেওয়ার পরে একদম পুরো কমপ্লিট, যেমনকে দেখেছিলাম ভিডিওতে সেম ওরকমই কালারে এসেছে, আর খেতেও খুব দারুণ লাগলো। একবার অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, তো খুবই আই হোপ কি খুবই ভালো লাগবে। আর কমেন্টসে জানাতে ভুলবে না যে কেমন তোমাদের লাগলো, তাই না? তো আজকের ভিডিওটা আমি এখান পর্যন্ত রাখলাম, আবার খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো এখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।